আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষাতে বিশ্বের মানুষকে নবী মুস্তাফার দ্বারাতে বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আকা মুস্তাফা নবী গো, তুমি আমার বান্দা বান্দি, তোমার উম্মত উম্মাতিয়াকে বুঝিয়ে দাও বা জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভাষাতে বিশ্বের মানুষকে অবগত করালেন বলে, আমার বান্দা বান্দিরা রে, আমি দুনিয়ার বুকে আমার তরফ থেকে আমি আমার অন্তরঙ্গ আমার নবীকে পাঠালাম তোমাদের জন্য একটা নমুনা স্বরূপ। তার মানে আমার নবীকে তোমরা ফলো করো, নবীকে লক্ষ্য করো, নবী মুস্তাফার আদর্শের উপরে চলো, নবী মুস্তাফার শিক্ষা তোমরা শিক্ষিত হও, নবী মুস্তাফার দীক্ষায় তোমরা দীক্ষিত হও। মোট কথা, তোমাদের জীবনটাকে উন্নত মানে করার জন্য আমার নবী মুস্তাফাকে ফলো করো। আমার নবী যে পথে তোমাদেরকে পথ চলার জন্য বলবে, ওই পথেই তোমরা চলো। আমার নবী তোমাদেরকে যেই পথ থেকে নিষেধ করে দেবে, ওই পথকে তোমরা বর্জন করে দাও। আমার নবী তোমাদের জন্য নমুনা, মানে আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কি জিনিস, যদি তোমাদেরকে বুঝতে বা জানতে হয়, কোথাও যেতে হবে না, কাউকেও কিছুই বলতে হবে না, শুধুমাত্র তোমরা আমার নবীকে ফলো করো। নবীর আদর্শ দেখো, নবীকে ফলো করো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। ইসলাম কাকে বলে অতি সহজেই বুঝে নেবে। নাসির ভাই বসে আছে, নাসির ভাই বসে আছে, আল্লাহকে জমি জায়গা মেলা দিয়েছে, 1 লরি ধান আড়তে বিক্রি করবে, 1 লরি ধান আড়তে বিক্রি করবে, কয়েক টন। তো আড়ত বালাকে ধান কত বলিস, হ্যাঁ কত বলিস, 1900 টাকা লিখছি। হ্যাঁ আমার ভালো ধান, ওই ধান নিয়ে এসো দেখি, এই ধান নিয়ে এসো দেখি। গামছার আগালে, গামছার আগালে 1/2 কিলো হবে না ধান বেঁধে নিয়ে গেছে। 1/2 কিলো ধান, গম, সরিষা, ছোলা বিক্রি করবে, কুইন্টালের কুইন্টাল। আড়ত বলাকে গামছার ডোগায় বেঁধে নিজে দেখেছে, দেখো দেখো ধান, দেখো দেখো গম দেখো। আচ্ছা বলে, কয়েক কুইন্টাল কয়েক টন ধান যিনি কিনবেন, ওই গামছার ডোগায় বাঁধা ধান, ছোলা, গম দেখার পরে দাম করে না, করে না? কেমন ধান, গম কেমন গম দেখি, এই যে নিয়ে আছি, দেখো দেখো, গামছার ডোগাই বাঁধা ধান দেখে, চাল গম দেখে কিন্তু কয়েক কুইন্টাল ধান বা গমের দাম করে। নমুনা দেখলে, দেখো দেখো নমুনা দেখো, এমনি ধান, এমনি চাল, এমনি গম সব বিক্রি করো। কয়েকশো গ্রাম ধান দেখে কয়েক টন ধানের দাম করে নেয়। তার নমুনা কেমন দেখালো, ওই ধান দেখেই বিচার বা বুঝতে পেরে নেয়। নবী মুস্তাফাকে আমাদের জন্য নমুনা স্বরূপ পাঠিয়েছে আল্লাহ। আমার আল্লাহ নবী মুস্তাফাকে বলেছেন, হে নবী, তোমাকে নমুনা স্বরূপ পাঠালাম। ইসলাম কাকে বলে যদি বুঝতে বা জানতে হয়, আমার নবীকে ফলো করো। ধর্ম কার নাম, আমি আল্লাহ কেমন, যদি তোমাকে জানতে বা বুঝতে হয়, আমার নবীকে ফলো করো। নবীকে যদি তুমি একবার ফলো করতে পারো, আমি আল্লাহ কেমন, ইসলাম কাকে বলে, তুমি আমার নবীকে ফলো করতে গেলেই সব বুঝে নেবে। তার কারণ নবী মুস্তাফার বলা চলা কর্ম সব কিছুই ইসলামেরই মধ্যে। ইসলামের বাহিরে নবী কোনোদিন কোনো কথা বলেননি। আর কিয়ামত অবধি সুবহানাল্লাহ জগতের মানুষকে সে বলার মতো সুযোগ নবী দেননি। যিনারা সাহাবায়ে কেরাম, তিনারা নবী মুস্তাফার আদর্শে আদর্শবান হয়েছে, নবী মুস্তাফার শিক্ষায় শিক্ষিত হয়েছে, নবী মুস্তাফার নম্রতা দেখে নম্রতা হয়েছে, নবী মুস্তাফার ভদ্রতা দেখে ভদ্রতা হয়েছে। আর নবী মুস্তাফা যেটাই বলেছেন
সাহাবায়ে কেরাম ওটার উপরেই তিনারা চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনে নেন। এ দেখেন হুজুর আপনাদের একজন শিক্ষিত, যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ একজন মাওলানা হাফিজ জুম্মার দিন মেহরাবের ভিতরে মুসাল্লায় বসে আল্লাহু আকবার নিয়ত করলেন। যত নামাজি আছে আচ্ছা বলেন, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে পর্যন্ত কেউ কি কোনদিন কানে হাত উঠিয়েছেন? ফলো করলেন কাকে? ইমাম সাহেব। যখন উনি রুকুতে গেলেন আপনারা রুকুতে গেলেন, যখন সাজদাতে গেলেন তখন আপনারা সাজদাতে গেলেন। আর কিছু নামাজি আছে তারা একটু আগে পিছা করে, কিছু নামাজি আছে আগে পিছা করে, এটা ভুল, তার হয়তো সংশোধন করতে পারে না। একজন ইমামকে আপনি ফলো করছেন, এটা আপনার ইমাম, ফলো করছেন। আর গোটা জগতের যিনি ইমাম আমার নবী মুস্তাফা হচ্ছেন ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ।